নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 2024 সালে রিলিজ হওয়া জন সিনা ও অ্যাকোয়াফিনা অভিনীত জ্যাকপট মুভিটি এক্সপ্লেন করব। তো চলুন আর সময় নষ্ট না করে এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। শুরু হচ্ছে জ্যাকপট। মুভির শুরুতেই আমরা দেখতে পাই 2030 সালে ক্যালিফোর্নিয়ায় সরকার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে একটি ডেডলি গ্র্যান্ড লটারি প্রতিযোগিতা শুরু করেছে। প্রতিটি লটারি ডেতে একজন বিজয়ীকে বেছে নেওয়া হবে, কিন্তু তাকে সূর্যাস্ত পর্যন্ত বেঁচে থাকতে হবে। আর যদি পরাজিত কোনো প্রতিযোগী টিকিট সহ বিজয়ীকে হত্যা করতে পারে তাহলে সে আসল বিজয়ীর পরিবর্তে বহু মিলিয়ন ডলার পুরস্কার দাবি করতে পারবে, কিন্তু কোনো প্রকার বন্দুক ব্যবহার করা যাবে না। এরপর লটারি ডেতে স্টিপলার নামে একটি ছেলেকে উইনার বেছে নেওয়া হয়। তখন রুল অনুযায়ী পুরো শহর তাকে মারার জন্য তার পেছনে লেগে পড়ে। সে যেখানেই যায় তাকে সেখানেই মারার চেষ্টা করা হয়, কিন্তু সে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে একটি ঘরে ঢুকে পড়ে যেখানে একটি বাচ্চা ও একজন বয়স্ক মহিলা আছে। এরপর স্টিপলার মহিলাটিকে জিজ্ঞাসা করে যে সে তাকে চেনে কিনা। তখন মহিলাটি তাকে না চেনার ভান করে। এরপর স্টিপলার বাইরের দিকে তাকিয়ে দেখে যে একটি ড্রোন তার জানলার সামনে আছে। তখন স্টিপলার মহিলাটির কাছে মাথা যন্ত্রণার ওষুধ চায়, কিন্তু মহিলাটি ওষুধ দেওয়ার নাম করে ডিল মেশিনের মতন এক প্রকার বন্দুক দিয়ে স্টিপলারকে মেরে ফেলে। এই থেকে বোঝা যায় যে মহিলাটি জ্যাকপটের ব্যাপারে সবই জানত। সেই সময় ওখানে কতগুলো গার্ড আসে আর স্টিপলারকে চেক করে দেখে যে সে বেঁচে আছে কিনা। যখন দেখে সে আর বেঁচে নেই, সেই সময় লটারির ডিলার এসে মহিলাটিকে জ্যাকপটের উইনার ঘোষণা করে আর তাকে অনেক টাকার একটি চেক দেয়। এরপর আমাদের 2 মাস পরের ঘটনা দেখানো হয়। সেখানে আমরা জানতে পারি 18 ঘন্টা পরে আবার একটি জ্যাকপট লটারি শুরু হতে চলেছে। এরপর আমরা ক্যাটি নামে একটি মেয়েকে দেখতে পাই। তার হাতে অস্কারের মতন একটি ছোট কিচেন আছে। বাসে যেতে যেতে সে দেখে তার সামনে একজন বাবা তার মেয়েকে খারাপ অডিশন দেওয়ার জন্য খুব বকাবকি করছে। তখন বাচ্চা মেয়েটিকে হাসানোর জন্য ক্যাটি নানা ধরনের মুখের ভঙ্গিমা করে, কিন্তু সেটি মেয়েটির বাবা দেখে ফেলে। তখন লোকটি তার মেয়েকে আবার বকাবকি করে। এই দেখে ক্যাটি নিজের সিট থেকে উঠে এসে বাচ্চাটির বাবাকে বলে, আমি একজন পুলিশ, আমি চাইলে তোমাকে নিজের মেয়েকে মেন্টাল অ্যাবিউজ করার অপরাধে অ্যারেস্ট করতে পারি। এমনটা শুনে মেয়েটির বাবা ভয় পেয়ে যায়। তারপর সে তার মেয়ের সঙ্গে ভালোভাবে কথা বলে। তখন ক্যাটির পাশে বসে থাকা একজন ভদ্রমহিলা ক্যাটির তারিফ করে বলে, তুমি কি পুলিশ? তোমায় দেখে এমনটা মনে হয় না। তখন ক্যাটি বলে, না, আমি কোনো পুলিশ নই, আমি একজন অ্যাক্টর। ক্যালিফোর্নিয়ায় নিজের ক্যারিয়ার তৈরি করতে এসেছি। যা শুনে ভদ্রমহিলাটি তাকে বেস্ট অফ লাক জানিয়ে বাস থেকে নেমে যায়। তখন ক্যাটি লক্ষ্য করে দেখে ভদ্রমহিলাটি তার হাতের ঘড়িটি চুরি করে নিয়েছে। এরপর মন খারাপ করে ক্যাটি জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। সেই সময় টিভিতে দেখানো হয় এইবারের লটারি সেল অনেক বেশি, তাই লটারির অ্যামাউন্টও অনেক বেশি, যা আগে কখনো হয়নি। এরপর আমরা নোয়েল নামে একটি ছেলেকে দেখি। সে নিউজে লটারির খবরটি দেখতে দেখতে নিজের হাতিয়ার তৈরি করছে। এরপর ক্যাটি ক্যালিফোর্নিয়ায় তার গন্তব্যস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছে সে দেখে বাইরে সব জায়গায় মারামারি ও লুটপাট হচ্ছে। এমনটা দেখে ক্যাটি বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে? তখন ড্রাইভার বলে যে কাল লটারি ডে, তাই এমনটা হচ্ছে। এরপর ক্যাটি অনলাইনে বুক করা তার রুমটিতে পৌঁছায় আর সে দেখে ফটোতে দেখানো রুম আর আসলে রুমের মধ্যে অনেকটাই ফারাক। এই সব কিছু স্যাডি নামে একটি মেয়ে দেখাশোনা করে। তার একটি বয়ফ্রেন্ড আছে যার নাম ডিজে। তাদের আচরণ দেখে ক্যাটির মনে হয় তারা দুজনেই পাগল। এরপর পরের দিন সকালে টিভিতে একটি অ্যাড দেখানো হয়। সেখানে নোয়েল বলে সে একজন ফ্রিল্যান্স লটারি প্রোটেকশন এজেন্ট, যে কিনা লটারির উইনারকে সূর্যাস্ত পর্যন্ত বাঁচাতে সাহায্য করবে। এরপর ক্যাটির ঘুম ভাঙে আর সে দেখে ছাদ থেকে কোনো প্রকার নোংরা জল পড়ে টেবিলে রাখা তার সব জামা কাপড় নষ্ট করে দিয়েছে।
এই দেখে সে স্যাডিকে ফোন করে। তখন স্যাডি জানায় ওটা ওপরে থাকা লোকেদের বাথরুমের নোংরা জল। তখন ক্যাটি বলে আমি এখন কি পরে অডিশন দিতে যাব। তখন স্যাডি ক্যাটিকে তার ড্রেস রেন্টে নিতে বলে। তখন আর কোনো উপায় না থাকায় ক্যাটি $400 রেন্ট দিয়ে স্যাডির অদ্ভুত ড্রেস পরে ক্যাবে করে অডিশন দিতে পৌঁছায়। এরপর একটি মেয়ে এসে ক্যাটিকে অডিশনের জন্য $400 দিতে বলে, যা শুনে প্রথমে সে রাজি হয় না। আর সে বলে আমি অনলাইনে $200 দেখেছিলাম, তাহলে এখন $400 কেন? কিন্তু কিছুক্ষণ পর ক্যাটি বুঝতে পারে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই, তাই সে টাকা দিতে রাজি হয়ে যায়। এরপর ক্যাটি অডিশনের জন্য ভেতরে যায়। তাকে জিজ্ঞাসা করা হয় তুমি আগে কি রোল করেছো? তখন ক্যাটি উত্তরে বলে আমি ছোটবেলায় চাইল্ড আর্টিস্ট ছিলাম, পরে আমার মা অসুস্থ হওয়ার কারণে আমি এইসব কিছু ছেড়ে আমার মায়ের দেখাশোনা করতাম, কিন্তু এখন আমার মা না থাকায় আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য এখানে এসেছি। এরপর ক্যাটি প্যান্টের পকেট থেকে স্ক্রিপ্ট বার করতে গিয়ে স্যাডির লটারির টিকিটটিতে ভুল করে পার্টিসিপেট করে নেয়, কিন্তু এই লটারির ব্যাপারে ক্যাটির কোনো ধারণা নেই। এরপর তার অডিশন খারাপ হওয়ার কারণে তাকে রিজেক্ট করে দেয়া হয়। ইতিমধ্যে ক্যাটিকে লটারির উইনার বেছে নেওয়া হয়, আর সে বাইরে আসতেই বাকি মডেলরা তার ওপর হামলা শুরু করে দেয়। তার ওপর ছুরি দিয়েও আক্রমণ করা হয়। তখন ক্যাটি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে একটি ক্যারাটে স্কুলে পৌঁছায়। সেখানেও তার ওপর হামলা চালু হয়ে যায়, আর সবাই তাকে জ্যাকপট বলতে থাকে। এরপর সে এখান থেকেও বেঁচে একটি যোগা ক্লাসে পৌঁছায়। ওখানেও ঠিক একই অবস্থা, সবাই তার ওপর হামলা চালু করে। এরপর একটি ছেলে ক্যাটির গলা টিপে ধরে, তাকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে দেয়াল ভেঙে নোয়েল সেখানে চলে আসে আর ক্যাটিকে বাঁচাতে থাকে। তাকে বাঁচাতে নোয়েল বলে আমি তোমাকে 10 জনের থেকে ফ্রিতে বাঁচাবো, কিন্তু তারপর থেকে তোমাকে তোমার জ্যাকপটের 10% আমাকে দিতে হবে। এরপর নোয়েল ক্যাটিকে 10 জনের থেকে বাঁচিয়ে তার থেকে এগ্রিমেন্টে সাইন করিয়ে নেয়। এইবার নোয়েল সবার সাথে ফাইট করে আর ক্যাটিকেও নিজের সাথে বেঁধে নেয়। ওই সময় ক্যাটি নোয়েলের হাত থেকে তার প্যারালাইসিস বন্দুকটি নিয়ে নেয়, কারণ সে নোয়েলকে বিশ্বাস করে না, কিন্তু নোয়েল ক্যাটিকে তার ওপর ভরসা রাখতে বলে। এরপর নোয়েল ক্যাটিকে লটারির নিয়মগুলো বোঝায়। নোয়েল বলে সূর্যাস্ত পর্যন্ত একটি ড্রোন তোমার ওপর নজর রাখবে, যার ফলে তোমার ফ্যান্স তোমার লোকেশন পেয়ে যাবে। ও তোমায় মারার চেষ্টা করবে। এরপর একটি সেফ ক্যাটির ওপর নিশানা করে চাকু ছুঁড়ে মারে। এই দেখে নোয়েল ক্যাটিকে নিয়ে গাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। তখন সবাই গাড়ির পেছনে ছুটতে থাকে। তার মধ্যে বাসের ওই চোর মহিলাটিকেও দেখা যায়। এরপর কিছু লোক বাইক নিয়ে ক্যাটির পিছু করা শুরু করে। তা দেখে তারা দুজনেই হেলমেট পরে নেয়। এরপর তাদের গাড়িতে আগুনও লাগিয়ে দেয়া হয়। তখন নোয়েল তাদের গাড়িটিকে একটি গ্যারেজে ঢুকিয়ে দেয়, আর গাড়ির সামনে কেউ এলে তাদেরকে ধাক্কা মারতে থাকে। এইসব কিছু দেখে ক্যাটি বলে আমি এই গেম থেকে বেরোতে চাই, কিন্তু নোয়েল বলে এত সহজে এই গেম থেকে বেরানো যায় না, তার জন্য তোমাকে এই শহর ছাড়তে হবে। এই বলতে বলতে নোয়েল লক্ষ্য করে সামনে থেকে আরো বাইক তাদের মারতে আসছে। তা দেখে নোয়েল কোনোভাবে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই তাদের গাড়ির মধ্যে একটি মেয়ে ঢুকে পড়ে ও ক্যাটিকে মারতে চেষ্টা করে। তখন নোয়েল ক্যাটিকে গাড়ি চালাতে বলে নিজে মেয়েটির সাথে মারপিট করতে থাকে। সেই সময় মেয়েটি নোয়েলের হাতে কামড়ে দেয়। তখন নোয়েল রেগে মেয়েটিকে হেলমেট পরিয়ে গাড়ির বাইরে ফেলে দেয়, আর ক্যাটিকে বলে আমি খারাপ মানুষ নই, তাই কাউকে আঘাত করতে চাই না। এরপর আরো লোকজন তাদের দিকে ধেয়ে আসে। তখন নোয়েল কোনোভাবে সেখান থেকে পালিয়ে একটি ফাঁকা জায়গায় আসে। এরপর ক্যাটি ওখান থেকে পালাতে যায়, কিন্তু নোয়েল তাকে ধরে ফেলে। সেই সময় ক্যাটি নোয়েলকে বলে আমি গেম ছেড়ে দিলে তোমার কি লাভ? আমায় সবাই মারতে চায়, কিন্তু তুমি কেন মারতে চাও না? এই বলে সে নোয়েলের চোখে ধুলো ছুঁড়ে মারে আর নাকে আঘাত করে তার নাক ভেঙে দেয়, কিন্তু নোয়েল নিজেই সাথে সাথে তার নাকটিকে ঠিক করে নেয়। এরপর সেখানে পুলিশ এসে হাজির হয়। তখন তাদের দেখে ক্যাটি ভাবে পুলিশ তাদের সাহায্য করতে এসেছে, কিন্তু ক্যাটি সামনে এগোতেই পুলিশরা তার উপর হামলা চালু করে দেয়।
এই দেখে নোয়েল তাকে বাঁচানোর চেষ্টা করে আর ক্যাটি একাই ওখান থেকে পালিয়ে যায়। এরপর সে রাস্তায় নিজের মুখ লুকাতে থাকে, কিন্তু ড্রোন তার লোকেশন সবাইকে জানিয়ে দেয়। এই দেখে ক্যাটিকে সবাই খুঁজতে থাকে। তখন ক্যাটি পাশেই একটি মিউজিয়াম লক্ষ্য করে আর ওখানে গিয়ে গার্ডটিকে তাকে লুকানোর জন্য সাহায্য করতে বলে। মিউজিয়ামের গার্ডটি একজন ভালো মানুষ হয়, তাই সে ক্যাটিকে লুকাতে সাহায্য করে। এরপর ক্যাটি ভেতরে প্রবেশ করতেই স্যাডি ক্যাটিকে ফোন করে আর তার লোকেশন জানতে চায়, কিন্তু ক্যাটি বুঝে যায় যে সেও তাকে মেরে লটারি জিতবে বলে তাকে খুঁজছে, তাই সে স্যাডিকে তার লোকেশনটি জানায় না। কিন্তু ঠিক তখনই পেছন থেকে মিউজিয়ামের মিউজিক বেজে ওঠে, যার ফলে স্যাডি ক্যাটির লোকেশনটি বুঝে যায়। এরপর স্যাডি ও তার বিএফ ডিজে মিউজিয়ামে আসে, কিন্তু গার্ড বলে তোমরা ভেতরে যেতে পারবে না, কারণ আগেরবার তারা মিউজিয়ামে এসে মোমের পুতুলের সাথে বাজে কাজ করেছিল। তখন স্যাডি গার্ডটিকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর তারা ভেতরে যায় আর ক্যাটিকে খুঁজতে থাকে। তখন ক্যাটি ওখান থেকে লুকিয়ে বেরোতে যায়, কিন্তু সে ধরা পড়ে যায়। এরপর স্যাডি আর ডিজে তাকে মারতে শুরু করে, কিন্তু ক্যাটি কোনো রকম ভাবে ওখান থেকে বেরিয়ে আসে আর স্যাডি ও ডিজেকে বুদ্ধি করে মিউজিয়ামে আটকে দিয়ে আসে। কিন্তু বাইরে বেরোতেই সবাই তাকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু সেই সময় নোয়েল পুলিশের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় আর ক্যাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ক্যাটি দেখে তার পিঠে আঘাত লেগেছে। সে নোয়েলকে বলে তোমার ওপর আমার বিশ্বাস নেই, কারণ আমাকে বাঁচালে তোমার কোনো লাভ নেই, কিন্তু তুমি আমায় মারতে পারলে সব টাকা তোমার। তখন নোয়েল বলে ফ্রির টাকা চাই না। এরপর নোয়েল বলে তাদের খুব তাড়াতাড়ি একটা সুরক্ষিত জায়গা খুঁজতে হবে, কারণ ড্রোন আবার তাদের লোকেশন দিয়ে দেবে। সে বলে যদি আমরা একটা প্যানিক রুমে যেতে পারতাম তাহলে আর চিন্তা থাকতো না। তখন ক্যাটির সেই ক্যাব ড্রাইভারের কথা মনে পড়ে যায়, যার ক্যাবে করে সে অডিশন দিতে গিয়েছিল। সে ক্যাটিকে বলেছিল মেশিন গান ক্যালি নামে একজনের বাড়িতে একটি প্যানিক রুম আছে। তখন তারা দুজনে মিলে মেশিন গান ক্যালির বাড়িতে পৌঁছায় ও ক্যালিকে তাদের লুকানোর কথাটি জানায়, কিন্তু ক্যালি তাদের মানা করে দেয়। তখন ক্যাটির লোকেশন জেনে সেখানেও লোকেদের ভিড় আসতে থাকে। এমনটা দেখে ক্যাটি নোয়েলের বন্দুক দিয়ে ক্যালিকে ভয় দেখিয়ে তার প্যানিক রুমটি ওপেন করিয়ে নেয়। তারপর ক্যাটি ক্যালিকে অজ্ঞান করে দেয়, যাতে সে কাউকে তার প্যানিক রুমের কোড না বলতে পারে। এরপর যখন ক্যাটি দরজা বন্ধ করতে যায় তখন একজনের হাত মাঝখানে চলে আসে। তখন নোয়েল বন্দুক দিয়ে লোকটিকে মারতেই যাবে, কিন্তু ক্যাটি বন্দুক নিয়ে সেই লোকটির হাতের ওপর বন্দুক চালিয়ে তাকে অজ্ঞান করে দেয়। তারপর ক্যাটি নোয়েলকে বলে তুমি কি আমাকে মারতে চাইছিলে? কিন্তু নোয়েল বলে না, আমি তোমাকে বাঁচাতে চাইছিলাম। কিন্তু ক্যাটির বিশ্বাস হয় না, সে নোয়েলকে গান পয়েন্টে রাখে। এরপর নোয়েল তার পরিবারের কথা ক্যাটিকে জানায়। সেই সময় ক্যাটির অস্কার কিচেনটি পড়ে থাকতে দেখে নোয়েল সেটি ক্যাটির হাতে তুলে দেয়। তখন নোয়েল ক্যাটির অ্যাক্টর হওয়ার স্বপ্নের কথা জানতে পারে। এরপর ক্যাটি বলে আমার মায়ের মুভি দেখার খুব শখ ছিল, তাই আমি অ্যাক্টর হতে চেয়েছিলাম, যাতে আমি ওনাকে মনে রাখতে পারি। এই চেনটি উনি আমাকে দিয়েছিলেন। তখন নোয়েল বলে এরপর তোমার কাছে অনেক টাকা চলে আসবে, তা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। কিন্তু ক্যাটি বলে তুমি তো এই টাকার জন্য আমাকে মারতে পারো। তখন নোয়েল বলে আমার তোমাকে মারার হলে এতক্ষণে মেরেই দিতাম। তখন এইসব কথা শুনে নোয়েলের ওপর ক্যাটির বিশ্বাস আসে। তখন সে নোয়েলকে তার বন্দুকটি ফেরত দিয়ে দেয়। এরপর ক্যাটি নোয়েলকে তাকে গেম ছাড়তে সাহায্য করতে বলে। তখন নোয়েল বলে আমি তোমার জীবন বিপদে ফেলে টাকা কামাতে পারবো না, তাই আমি তোমায় গেম থেকে বেরোতে সাহায্য করব। তখন ক্যাটি বাইরে স্যাডিকে দেখতে পায়, যে কিনা ক্যালিকে জাগাতে থাকে যাতে সে প্যানিক রুমের কোড বলতে পারে। এরপর স্যাডি ক্যালিকে নিয়ে গিয়ে পুলে ফেলে দেয়, যার ফলে ক্যালির জ্ঞান ফিরে আসে। এরপর স্যাডি ক্যালির থেকে প্যানিক রুমের পাসওয়ার্ড শোনার পর সেটি খোলার জন্য এগিয়ে আসে। এমনটা দেখে ক্যাটি ও নোয়েল ভয় পেয়ে যায়। তখন ইচ্ছা না থাকলেও নোয়েল একজনকে কল করে সাহায্য চায়।
এরপর সে তার ফোনটিকে দূরে সরিয়ে রাখে আর দুজনে মিলে দরজার সামনে দাঁড়িয়ে যায় যাতে কেউ দরজা খুলতে না পারে। এরপর হঠাৎ সবার ফোন বাজতে থাকে আর এক এক করে সবার ফোন ব্লাস্ট হতে থাকে, যার ফলে সবাই আহত হয়ে যায়। সেই মুহূর্তে ক্যাটি আর নোয়েল প্যানিক রুম থেকে বেরিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে তারা দেখে কতগুলো গার্ড সেখানে দাঁড়িয়ে আছে। এরপর গার্ডগুলো শুধু ক্যাটিকে নিয়ে যেতে থাকে, কিন্তু ক্যাটি বলে আমি একা কোথাও যাব না, আমার সাথে নোয়েলও যাবে। তখন তারা তাদের দুজনকে নিয়ে যায়। এরপর তারা একটা সেফ হাউসে পৌঁছায়। ওখানে ক্যাটির সাথে দেখা হয় লুইস নামক একজন লটারি প্রোটেকশন এজেন্সির সাথে, যে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে নামকরা লটারি প্রোটেকশন এজেন্সি চালায়, আর সে নোয়েলের পুরনো বন্ধু। এরপর ক্যাটি বলে আমি এই গেম ছাড়তে চাই। সেই সময় লুইস তাকে একটি ফোন দেয় আর দেয়ালে ছবি দেখিয়ে বলে আমরা এত সব লোকজনকে সেভ করেছি, এবার তোমার ছবিও এখানে থাকবে। তখন লুইস তাকে সেভ করার জন্য উইনিং অ্যামাউন্টে 30% চায়। তখন ক্যাটি বলে যদি লুইস তার অংশ থেকে কিছু পার্সেন্ট টাকা নোয়েলকে দেয় তাহলে সে এই এগ্রিমেন্টে সাইন করবে। তখন আর কোনো উপায় না থাকায় লুইস এমনটা করতে রাজি হয়ে যায়। তখন ক্যাটি এগ্রিমেন্টে সাইন করে দেয়। এরপর লুইস ক্যাটিকে তার সব সরঞ্জাম দেখায় আর সাথে এটাও দেখায় যে সে ক্লায়েন্টের সেফটির জন্য নিজের কোর্টে গ্রানাইট রেখেছে। এরপর দেখা যায় ক্যাটিকে মারবে বলে সেফ হাউসের বাইরে সবাই এসে জড়ো হয়েছে। এই দেখে লুইস বলে তোমাকে তাড়াতাড়ি সেফেস্ট বাংকারে পৌঁছে দেব, কিন্তু তার আগে তোমাকে রেডি হতে হবে। এরপর ক্যাটি ও নোয়েলের চিকিৎসা শুরু হয়। তখন ক্যাটি বলে নোয়েল তুমিও তো এত টাকা কামাও, তাহলে লুইসের মতন কেন থাকো না? এই কথা শুনে নোয়েল বলে একটা সময় আমি আর লুইস একসাথে প্রাইভেট মার্সেনারিজে ছিলাম, যেখানে আমরা খারাপ মানুষদের মারতাম, কিন্তু পরে জানতে পারলাম যে টাকার জন্য আমরা যে লোকেদের মেরে দিতাম তারা সবাই খারাপ ছিল না। এটা জানার পর আমি মিশনের মাঝেই কাজ ছেড়ে দিই আর লুইসকেও ছেড়ে দিতে বলি, কিন্তু লুইস আমার কথা শোনে না। এরপর আমি না থাকায় আমাদের মিশনটি ফেল হয়ে যায় আর লুইস ও আমি বাদে আমাদের পুরো টিম মারা যায়। তাই আমি লটারির উইনারের থেকে যে টাকাটা পাই তা আমার মৃত বন্ধুদের ফ্যামিলিকে দিয়ে সাহায্য করি, আর সাথে যে ভালো মানুষদের মেরেছিলাম তাদের ফ্যামিলিকেও ডোনেট করি, আর তোমার থেকে যে টাকাটা পাবো সেটাও সবাইকে দিয়ে দেবো। তখন ক্যাটি নোয়েলকে জানায় ছোটবেলায় যখন সে চাইল্ড আর্টিস্টের কাজ করত তখন তার বাবা তার ম্যানেজার ছিল, কিন্তু কিছুদিন পর ক্যাটির বাবা তার সব টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে তার মা অসুস্থ হয়ে যায় আর ক্যাটি সব ছেড়ে তার মায়ের দেখাশোনা করতে থাকে। এরপর যখন তার মা মারা যায় তখন সে কিছু টাকা আর আর্টিস্ট হওয়ার স্বপ্ন নিয়ে এখানে চলে আসে। ক্যাটি বলে আমার বাবার জন্য সহজে আমি এখন কাউকে বিশ্বাস করতে পারি না, কিন্তু এখন আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। এরপর ক্যাটির জন্য প্রসপেটিক মেশিন পাঠানো হয়, যার সাহায্যে ক্যাটির মুখ অনুযায়ী মাস্ক বানানো হবে যাতে ক্যাটিকে চেনা না যায়। তখন ক্যাটি একটি বয়স্ক লোকের মাস্ক বেছে নেয়। এই সব কিছু দেখে নোয়েলের সন্দেহ হয়। সে ক্যাটিকে বলে এই রকম অত্যাধুনিক মেশিন এত লোক এইসব কিছু উইনিং অ্যামাউন্টের 30% টাকা দিয়ে সম্ভব নয়, যা শুনে ক্যাটির মনে লুইসের প্রতি সন্দেহ জাগতে শুরু করে। এরপর লুইস ক্যাটিকে একটি গাড়ির কাছে নিয়ে আসে। ও বলে তুমি এই গাড়ি করে সেফেস্ট বাংকারে পৌঁছে যাবে। তখন ক্যাটি বলে না আমি একা যাব না, আমার সাথে নোয়েলও যাবে, কিন্তু এই কথা শুনে লুইস রাজি হয় না। তখন ক্যাটি রেগে গিয়ে লুইসকে আঘাত করে। সেই সুযোগে নোয়েল বাইরের গেটটি খুলে দেয় আর সবাই ভেতরে ঢুকে পড়ে। সবাই ভেতরে ঢুকে ক্যাটিকে খুঁজতে লাগে, কিন্তু ক্যাটি বয়স্ক লোকের মাস্ক পরায় তাকে কেউ চিনতে পারে না। সেই সময় নোয়েল তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর ক্যাটিকে বন্দুক দিয়ে বলে আমি গার্ডদের এখানে আটকাচ্ছি আর তুমি তাড়াতাড়ি শহরের বাইরে বেরিয়ে যাও। এরপর ক্যাটি গ্যারেজের দিকে যায় ও লুইসের কনভয়ের একটি অটোমেটিক গাড়ির মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে গার্ডরা নোয়েলকে ধরে ফেলে আর লুইস এসে তাকে মারতে থাকে। সেই সময় লুইস দেখে গ্যারেজ থেকে অটোমেটিক গাড়ির কনভয়টি বেরিয়ে চলে যাচ্ছে। এমনটা দেখে লুইস চিন্তায় পড়ে যায়। এরপর কিছু দূর যাওয়ার পর ক্যাটি মাস্ক খুলে গাড়িটি নিজের কন্ট্রোলে নিয়ে ইস্টের দিকে রওনা দেয়। তখন সেই খবর লুইস জানতে পেরে যায়। এইদিকে ক্যাটি শহর থেকে বেরানোর অনেক কাছাকাছি পৌঁছে যায়। সেই সময় ক্যাটির কাছে লুইসের ফোন আসে। লুইস বলে তুমি যদি ফিরে না আসো তাহলে আমি নোয়েলকে মেরে ফেলবো।
এমনটা বলে লুইস নোয়েলের পায়ে আঘাত করে, কিন্তু যন্ত্রণা পাওয়া সত্ত্বেও নোয়েল ক্যাটিকে ফিরে আসতে বারণ করে। তখন ক্যাটি লুইসকে বলে, তুমি নোয়েলকে কিছু করো না, আমি ফিরে আসছি। তখন লুইস ক্যাটিকে একটি লোকেশন পাঠায় আর তাকে তাড়াতাড়ি সেখানে পৌঁছতে বলে। এরপর লুইস নোয়েলকে নিয়ে একটি বন্ধ থিয়েটারে যায়। সেখানে লুইস নোয়েলকে জানায় তাদের শেষ মিশন, যেখানে নোয়েল যায়নি, তাদের পুরো টিম মারা গিয়েছিল, সেখানে কোনো রিস্ক ছিল না, সেখানে একটা নিরীহ পরিবার ছিল আর তাদেরকে মেরে লুইস অনেক টাকা পেয়েছে। সে সেই টাকা কারোর সাথে ভাগ করতে চায়নি, তাই সে সবাইকে মেরে দিয়েছিল। তখন লুইসের থেকে সত্যিটা জানতে পেরে নোয়েল খুব রেগে যায়। এইদিকে দেখা যায় গেম শেষ হতে আর 15 মিনিট বাকি আছে। তখন ক্যাটি থিয়েটারে পৌঁছায় আর বন্দুকটি নিজের মাথায় রেখে লুইসকে বলে, আমায় তুমি মারলে তুমি টাকা পাবে, কিন্তু আমি যদি নিজেই নিজেকে মেরে দিই তাহলে তুমি টাকা পাবে না। সেই সময় লুইস বলে, বন্দুকে আমার আঙুলের ছাপ দিয়ে দাও। তখন ক্যাটি বলে, ফেসবুকে আমি লাইভ আছি, ফলে সবাই আসল সত্যিটা জানতে পারবে। এরপর ক্যাটি লুইসকে নোয়েলকে ছেড়ে দিতে বলে। তখন আর উপায় না থাকায় লুইস নোয়েলকে ছেড়ে দেয় আর ক্যাটির থেকে বন্দুকটি নিয়ে নেয়, কিন্তু ক্যাটি লাথি মেরে আর তাকে স্টেজ থেকে নিচে ফেলে দেয়। এইসব দেখে নোয়েল খুব খুশি হয়। এরপর ক্যাটির লোকেশন জানতে পেরে থিয়েটারে ক্যাটিকে মারার জন্য অনেক লোক ঢুকে পড়ে। এরপর লুইস ক্যাটিকে মারতে যায়। তখন ক্যাটি লুইসের হাতে কামড়ে দেয় আর হ্যান্ডক্যাফের চাবি দিয়ে নোয়েলের দিকে ছুঁড়ে দেয়। তখন নোয়েল নিজের বাঁধন খুলে ফেলে। ওই সময় স্যাডিও থিয়েটারে এসে ক্যাটিকে ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু উল্টে ক্যাটি ওই ছুরি দিয়ে স্যাডির মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। ওই সময় ক্যাটির দিকে অনেক লোক এগিয়ে আসতে থাকে। এই দেখে ক্যাটি থিয়েটারে ওপরে উঠতে থাকে। তখন বাসের ওই বয়স্ক মহিলাটিও ক্যাটির পিছু করতে থাকে, কিন্তু একটা সময় ক্যাটি সেই মহিলাটিকে ওপর থেকে ফেলে দেয়। এরপর যাতে কেউ ওপরে উঠতে না পারে তাই জন্য নোয়েল সিঁড়িটি সরিয়ে ফেলে, কিন্তু লুইস নিজের গার্ডদের সাহায্যে ওপরে উঠে যায় আর বাকি গার্ডরা নোয়েলকে আটকে রাখে। এরপর ক্যাটি ও লুইসের মধ্যে ধাক্কাধাক্কি চালু হয়ে যায়, ফলে ক্যাটি নিচে পড়তে গিয়ে একটি জায়গায় আটকে ঝুলতে থাকে। তখন ক্যাটি নিজের অস্কার কিচেনটির সাহায্যে লুইসের জ্যাকেটের মধ্যে থাকা গ্রানাইটের পিনগুলো বার করে নেয়, ফলে গ্রানাইটগুলো ব্লাস্ট হয়ে যায় আর লুইস মারা যায়। তখন লটারির টাইমও শেষ হয়ে যায়। এরপর যখন ক্যাটি নিচে পড়তে থাকে সেই সময় তার ফ্যান্সরা এসে কাপড় পেতে ক্যাটিকে বাঁচিয়ে নেয়। এই সব কিছু দেখে সবাই ভীষণ খুশি হয়। এরপর ক্যাটি নোয়েলকে বলে, আমি তোমাকে তোমার 10% দেব না, বরং আমি তোমাকে 50% দেব, কারণ তুমি খুব ভালো মানুষ আর তুমি আমাকে বাঁচিয়েছো। এরপর কিছু গার্ড ও লটারির ডিলার এসে ক্যাটিকে উইনার ঘোষণা করে আর তাকে উইনিং চেকটি দিয়ে দেয়। আর এখানেই মুভির মূল পর্বটি শেষ হয়ে যায়। এরপর মুভির পোস্ট ক্রেডিট সিনে আমাদের 6 মাস পরে দৃশ্য দেখানো হয়, যেখানে ক্যাটি ও নোয়েল ফ্রিতে লটারি প্রোটেকশন এজেন্সি খুলেছে, যেখানে ফ্রিতে সেলফ ডিফেন্স শেখানো হয়। এর 1 মাস বাদে নোয়েল নিজের পছন্দের নিনজা ট্যালটারেসের নামে একটি পিৎজা ব্যান্ড ওপেন করে, কিন্তু নিনজা ট্যালটারেসের থেকে লিগ্যাল নোটিশ আসায় সেই ব্যবসা বন্ধ হয়ে যায়, যার ফলে তাদের অনেক লস হয়। এইসব ঘটনার 1 মাস পর তারা একটি ভ্যাকেশনে একটি ইয়ার্ডে যায়, যেখানে তারা খুব খুশি দেখতে লাগে। এরপর সবশেষে লটারির ডিলার ঘোষণা করে যে ক্যালিফোর্নিয়া ছাড়াও অন্য দেশেও এই লটারি চালু করা হবে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।